ওয়াও, পুরাই আগ্নেয়গিরি। তুই ওর বাবাকে চিনিস? জানতে পারলে তোর খবর করে দিবে। সেই লাগতেছে দোস্ত, মনে হচ্ছে আজকে প্রপোজ করে দিই। এই কাজ ভুলেও করিস না, কেন সমস্যা আছে। মন, তোর বিএফের খবর কি রে? ওর বিয়ের খবর বাদ দে, তোর কথা বল। আমার আর কি কথা। আচ্ছা, তোর কি লাভ অ্যাফেকশন এগুলো কিছু কাজ করে না? থার্ড যেহেতু আছে, লাভ অ্যাফেকশন তো কাজ করবেই। তা শুনি, আপনার ড্রিম বয় দেখতে কেমন হবে? ড্রিম বয় অবভিয়াসলি বিগ হার্টেড, টল, তার ওয়াকিং স্টাইল, হেয়ার স্টাইল, হ্যান্ডসাম, তার বডি ফিটনেস, ইউ নো, সে যখন আসবে সবাই তার দিকে তাকিয়ে থাকবে, কেউ চোখের পলক ফেরাতে পারবে না, আর সেই শুধু আমার দিকে তাকিয়ে থাকবে। আপনি অনেক ভালো গান করেন। ধন্যবাদ। এটা আপনারা রাখেন। না না ভাই, আমি টাকার জন্য গান করছি না। ও আচ্ছা, আপনি একদিন অনেক বড় শিল্পী হবেন। দোয়া করবেন। ভালোবাসার প্রকাশের আর কোনো মাধ্যম আমার জানা ছিল না, যেটা ছিল সেটা দিয়েই তোমাকে বলতে চাই ভালোবাসি। আই লাভ ইউ জেসিয়া। How dare you propose me like that? Do you have any idea who I am? আমি এই ইউনিভার্সিটির সবচাইতে সুন্দরী মেয়ে, আর তুমি এই ইউনিভার্সিটির সব থেকে কুৎসিত ছেলে হয়ে জেসিয়াকে প্রপোজ করার সাহস পাও কোত্থেকে? এই ছেলে, তোমার বাসায় আয়না নাই? বাসায় আয়না দেখো না? নিজের ফেস দেখো। তোমার সাহস হয় কিভাবে ক্যাম্পাসের সব থেকে হ্যান্ডসাম ছেলেরা পর্যন্ত আমার সামনে দাঁড়ানোর সাহস পায় না? আর তুমি তুমি আসছো এই চেহারা নিয়ে আমাকে প্রপোজ করতে, আমাকে ভালোবাসার কথা বলতে? আমি যেন আর কখনো তোমাকে আমার চোখের সামনে না দেখি। গেট দ্য হেল আউট অফ মাই সাইট, থ্রো হিম আউট অফ দিস ইউনিভার্সিটি। কে তুই? তুই কে? কেন রে ভালোবাসতে যাবি? তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইছিস কেন? What you look at your face. এই যে চেহারার দিকে তাকা, আগলি ফেস, আগলি টিথ। সি, তো সাহস কি করে হয় জেসিয়ার মতো এত সুন্দরী একটা মেয়েকে ভালোবাসা? কে তুই ওকে ভালোবাসতে কে তোর? তোমার গলা আমার ভালো লেগেছে। হিয়ার্স মাই কার্ড, দেখা হবে। যদি মনটা চুরি জরে দেবে কি কথার মায়ায় পড়ি। ফুল দিয়ে বরণ করে নিবে আমাদের ইউনিভার্সিটির কৃতি শিক্ষার্থী জেসিয়া। হাই, আমি জেসিয়া। ওই যে গতকালকে দেখা হয়েছিল আমাদের। বাবা, স্টাররা পড়াশোনা করে? আপনার কেন মনে হলো স্টাররা পড়াশোনা করে না? না মানে স্টারিজম, শোজ, ইন্টারভিউজ, ব্লা ব্লা ব্লা। আমাদের পড়াশোনা কখন করে? যে রাধে সে চুলো বাঁধে। আচ্ছা, নতুন কি আসছে? রেকর্ডিং চলছে। ক্যান আই হ্যাভ লাঞ্চ উইথ ইউ টুডে, টুমরো, অথবা যে কোনো দিন? না, আমি মনে হয় তোমাকে ডিস্টার্ব করলাম। আচ্ছা, বাই। আমি লাঞ্চ করি না, তবে আপনি যদি চান আমার সাথে ডিনার করতে পারেন। আই ডোন্ট হ্যাভ ইউর নাম্বার। Everyone in this campus knows Ash. If you really want to have lunch with me, then you can also manage my number, right? Oh, candlelight dinner. ইয়েস, স্পেশাল মানুষটার জন্য। Let's start. ভাইয়া, একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যালো ভাই, আপনার গান আমার খুব ভালো লাগে। Thank you so much. সবাই তো আসলে ফটোগ্রাফ নেয়, আমি একটা অটোগ্রাফ নিতে চাচ্ছি। Sure. What a life, fans, fame, celebrity lifestyle. I wish আমার যদি এমন একটা লাইফ থাকতো। কি করতে পছন্দ তোমার? গান? একদম বেসুরা। নাচ? মোটামুটি, নট দ্যাট গুড। তবে আমার গিটার শেখার খুব ইচ্ছা ছিল। বাবা একবার কিনেও দিয়েছিল, কিন্তু আর ধৈর্যে কুলায়, এত টাফ। ঠিক আছে, আমি তোমাকে গিটার শেখাবো। বাট তুমি আমাকে কেন গিটার শেখাবা? আমরা তো এখনো বন্ধু হইনি। আমি যদি তোমার ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট না করতাম, তাহলে কখনো এরকম একটা পাবলিক প্লেসে তোমার সাথে ডিনারে আসতাম না। এই অ্যাশ সবার সাথে ডিনারে যায় না। দ্য পারসন হ্যাজ টু বি ভেরি স্পেশাল। এত না ভেবে বলে দিলেই তো হয়। আজকে কি বলবো? বলবি তুই ওকে ভালোবাসিস। তুমি কি কালকে ইউনিভার্সিটিতে আসবা? নট শিওর। কেন বলো তো? তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার ছিল। তাহলে তো আসতেই হয়। ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম জানা ছিল আমার, আর সেই মাধ্যমটাই আমি বেছে নিয়েছি। আই লাভ ইউ।
How dare you? How dare you propose to me like that? ফালতু মেয়ে। এই, তুমি জানো না আমি কে? I am one of the best singers right now. আমাকে প্রপোজ করছো? তোমার মতো 100টা মেয়ে প্রতিদিন আমার বাসার সামনে দাঁড়ায় থাকে, আর তুমি কে? হ্যাঁ, কি মনে করো নিজেকে তুমি? 2 দিন ঘুরছি ফিরছি, মাথায় উঠে গেছে, হ্যাঁ? You think I'm in love with you? তোর মতো এরকম 10টা মেয়ের সাথে আমি ঘন্টায় ঘন্টায় প্রেম করতে পারি দিনে। আমি যদি তোর মতো মেয়ের সাথে প্রেম করি, আমার স্টেটাসে প্রবলেম হবে। You need to get the fuck out of my life. আশিক ছেলেটা মনে হয় অনেক অভিমানী। যা কিছু হয়েছে সব ভুলের জন্য হয়েছে। একটা ব্যাড নিউজ আছে দোস্ত, রিজভি আর নেই দোস্ত। কি? আজ অস্ট্রেলিয়া যাওয়ার সময় প্লেন ক্র্যাশ হয়ে রিজভি মারা গেছে দোস্ত, টিভিতে দেখাচ্ছে। অবতরণের সময় 105 জন আরোহী নিয়ে অস্ট্রেলিয়ায় বিধ্বস্ত হয়েছে একটি যাত্রীবাহী বিমান। এদের একজন রাজশাহীর রিজভি, অপরজন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আরমান খানের একমাত্র মেয়ে জেসিয়া। ও আমাকে ভালোবাসছে, এই কারণে আমি ওর সাথে এমন করিনি। তাহলে কেন করেছিলে? ও তোমাকে চর মেরেছিল বলে? তুমি কি একবারও ভেবেছো ও তোমাকে কেন চর মেরেছিল? তুমি ভুলে গেছো তুমি আরমান খানের মেয়ে। পাপা তুমি যা ভাবছো ওরকম কিছুই না। তুমি ডিসাইড করো, তুমি ওকে তোমার জীবন থেকে সরিয়ে দেবে নাকি আমি ওকে পৃথিবী থেকে সরিয়ে দেব। আচ্ছা তুমি জানতে চাইবে না আশিক থেকে ফেমাস সিঙ্গার অ্যাশ কিভাবে হলে? আমাদের ইউনিভার্সিটিতেই একটা ছেলে আছে, ও খুব ভালো গান গায়। আমার মনে হয় ওকে একটা চান্স দিলে ভালো হয়। তুমি দেখে নিও বাবা, আশিককে তোমার মেয়ের যোগ্য করেই গড়ে তুলবো। গাও।